আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে খুব সহজে এবং খুবই মজা করে হালিম রান্না করতে পারবেন। আমি আজকে প্যাকেট হালিম দিয়ে কিভাবে খুব মজা করে হালিম রান্না করতে পারবেন সেটিই দেখাবো। চলুন তাহলে দেখে আসা যাক। এখানে আমি আগে থেকে একটি পাত্রে 2 কাপ গরম পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। সেই ফোটানো পানির মধ্যে আমি হাফ প্যাকেট হালিম মিক্স ঢেলে দিয়েছিলাম এবং অনবরত নাড়তে থেকেছিলাম। এটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি হালিমটা খুব আস্তে আস্তে ঢেলতে থাকবেন এবং মিশাতে থাকবেন একটা স্প্যাচুলার সাহায্যে। তাহলে হালিমটা এঁটে যাবে না এবং খুবই ঝরঝরে খুবই সুন্দর হবে এবং খেতেও খুব মজা লাগবে। আমি হালিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছিলাম। তেলের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে ব্রাউন করে নিয়েছিলাম এবং সেই পেঁয়াজ কুচিগুলোর 4 ভাগের 3 ভাগ আমি উঠিয়ে রেখেছিলাম এবং 1 ভাগের মধ্যে আমি আগে থেকে রেস্টে রাখা সেই হালিম মিক্সটা ঢেলে দিয়েছিলাম। খুব ভালোভাবে ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হালিম মিক্সের যে মশলাটা আছে সেই মশলাটা আমি অর্ধেকটা ব্যবহার করেছি, কারণ এখানে আমি অর্ধেক পরিমাণ হালিম ব্যবহার করেছি, এজন্য আমি এখানে অর্ধেক পরিমাণ মশলাটাও ব্যবহার করেছি। আপনারা যদি পুরোটা ব্যবহার করেন তাহলে আপনারা পুরো মশলাটাই ব্যবহার করবেন। এখানে মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে আমি আগে থেকে ফুটিয়ে রাখা 1 কাপ গরম পানি এখানে ব্যবহার করেছিলাম, কারণ এখানে যে পানিটার মধ্যে আমি ফোটাতে দিয়েছিলাম সেই পানিতে আমার পুরোপুরি ডালটা সিদ্ধ হবে না, এজন্য আমি আবারও এখানে 1 কাপ পানি ইউজ করেছিলাম। পানিটা ব্যবহার করার পরে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এবং চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, তাহলে আপনার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং হালিমটা খেতে খুবই মজা হবে। এবং কিছুক্ষণ পরপর আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে মেশাতে হবে কিছুক্ষণ পরপর, না হলে নিচে ধরে যাওয়ার চান্স আছে। এরপরে কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে রান্না করা কিছুটা গরুর মাংস এখানে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি খুব ভালোভাবে দিয়ে মিশিয়ে নিয়ে নিলাম। আপনারা চাইলে কাঁচা মাংস দিয়েও রান্না করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটা পাত্রে মাংসগুলি নিয়ে নেবেন এবং তার মধ্যে হালিম মিক্সের যে মশলাটি আছে সেই মশলাটি দিয়ে এবং তার মধ্যে সামান্য পরিমাণ তেল এবং আদা বাটা রসুন বাটা দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংসটি আগে থেকে রান্না করে নিতে হবে। আমি আজকে রান্না করা মাংসটি দিয়ে রান্না করেছি। আমার কাছে কেন জানি এভাবে রান্না করলে খুব বেশি মজা লাগে। মাংসটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটি আবার তুলে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, আবার না চাইলে স্কিপ করতে পারবেন। আমার কাছে এটা খুব ভালো লাগে, মানে যখন হালিমের মধ্যে দেওয়া হয় তখন হালিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, আর এই টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এটা ব্যবহার করেছি। টেস্টিং সল্টটা দেওয়ার পরে আপনি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং অনবরত নাড়তে থাকবেন, না হলে হালিমের নিচে লেগে যেতে পারে। আমি কিছুক্ষণ পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি এবং কিছুটা ধনিয়ার পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। অবশ্যই এই 2টা জিনিস দেওয়ার চেষ্টা করবেন, এতে হালিমের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং খেতে খুবই মজা লাগে। আমি ধনিয়ার পাতা এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে আমি কিছুক্ষণের জন্য হালিমটা খুব ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। হালিমটা যে পর্যায়ে রান্না হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন, যখন পানিটা প্রায় টেনে যাবে এবং হালিমটা থকথক করবে, মানে আপনাদের পছন্দ অনুযায়ী যে ঘনত্বটা আপনারা রাখতে চান হালিমে, ঠিক সেই পর্যায়ে আপনারা
গ্যাসের ফ্লেমটা অফ করে দিবেন এবং একটা পাত্রে পরিবেশন করবেন। আমি আজকে হালিমটা খুব বেশি পাতলা রাখি নাই, খুব বেশি ঘনও করে নাই। আমার কাছে এই কনসিস্টেন্সিটা খুব ভালো লাগে, এই জন্য আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এবং একটি পাত্রে পরিবেশন করে নিয়েছিলাম। পরিবেশন করার সময় আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কয়েকটা কাঁচা ঝাল কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা শসা কুচি, কিছুটা ধনিয়ার পাতা কুচি এবং আগে থেকে উঠিয়ে রাখা সেই বেরেস্তাটা অর্থাৎ পেঁয়াজ ভাজাটা দিয়ে এবং তার মধ্যে সামান্য পরিমাণ লেবু দিয়ে আমি পরিবেশন করেছিলাম। এটা খেতে খুবই মজা, বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা লাগবে, পরিবারের সবারই খুব পছন্দ হবে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।